কি নয়, সহজ নয়। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে, বিবিকে হালাল খাওয়াতে হবে, বাচ্চাকে হালাল খাওয়াতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে, আলেমদেরকে মুহাব্বত করতে হবে। খোদার যত হুকুম আছে সমস্ত হুকুমগুলোকে সুন্দরভাবে পালন করতে হবে। এরপরে যদি আল্লাহ খুশি হয় তবে জান্নাত কি দেবে। কিন্তু আমার মায়েদের জন্য জান্নাত একদম সহজ ব্যাপার। তাদের জন্য, মায়েদের জন্য। ভালো করে শুনে নেন, যে কজন আছে ভালো করে শুনে নেন। যে কটা কথা বলছি মনে রাখবেন, বাড়িতে গিয়ে বিবিকে, বেটিকে, বোনকে, মেয়েকে বলবেন। আর যে সমস্ত মায়েরা আছে এই চারটে বিষয় নোট করে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মায়েদের জন্য জান্নাত একদম সহজ ব্যাপার। যদি কোনো মেয়ে, যদি কোনো মা, যদি কোনো বোন চারটে কাজ সঠিকভাবে করে, চারটে কাজ যদি সঠিকভাবে করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাল তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি কিয়ামতের দিন আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আর ওই মাকে বলা হবে, যেটা থেকে তোমার ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটে কাজ কি কি তো বলা হলো না। আল্লাহ নবী বললেন, ইদা সাল্লাত খামসাহা, ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে আদায় করে। কি করে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজটাকে সঠিকভাবে আদায় করে। আমাদের বিবিরা পড়ে যত বাহানা নামাজের সময়। আরো যদি কোনো মায়ের কোলে যদি কচি বাচ্চা থাকে, নামাজ পড়বে না, কচি কবার পেশাব করে জানো, নামাজ পড়ে, নামাজ পড়ে। কি যে বাহানা, আল্লাহ মাফ করুন। এই বাহানা শিখতে গেলে মেয়েদের কাছ থেকে শিখতে হবে। কি আল্লাহ নবী বলেন, ইদা সাল্লাত খামসাহা, এক নম্বরে কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দ্বিতীয় নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাটা যদি সঠিকভাবে আদায় করে। এটা আমার মায়েদের বলতে হয় না, আমার মায়েরা রোজাটা খুব ভালো রাখে। হ্যাঁ না না, সারা বছর রোজা রাখে। কিসের যে রোজা রাখে আল্লাহ ভালো জানে। কি হঠাৎ করে দুপুরবেলা ভাত খেতে বসে কইলে ভাত খাবে না, আমি রোজা রেখেছি। কিসের রোজা? ও সব তোমরা বুঝবে, আমরা নাকি বুঝি না। আল্লাহ, তার মানে রোজাটা আমার মায়েরা খুব ভালো রাখে। ফরজ রোজাও রাখে আর এমনি সারা বছরও রোজা রাখে। তবে আজকে আপনাদেরকে একটা হাদিস বলে দিই। আমরা রমজান মাসে কারা কারা রোজা রেখেছি একবার হাত তোলেন দেখি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যারা রোজা রেখেছি তাদেরকে আমি একটা ছোট্ট হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। যারা রমজান মাসে রোজা রেখেছেন, এই মাসটা, এই শাওয়াল মাসে আপনি যেমন করে হোক 6টা রোজা রাখবেন। কটা? 6টা। এই 6টা রোজার অনেক ফজিলত। কতটা ফজিলত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তাহলে এই রমজান মাসে 30টা রোজা আর শাওয়াল মাসে 6টা রোজা মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 365 দিন রোজা রাখার সওয়াব তার আমল নামাতে লিখে দেন। ধরে বলেছেন বান্দা যেন সারা বছর যেন রোজা রাখলো বান্দা। এই জন্য যাদের দ্বারা সম্ভব রোজা রাখতে পারে, একদিন করবেন, 2 দিন পরে আবার একটা করলেন, 3 দিন পরে আবার একটা করলেন। 6টা রোজা আপনি যেমন ইচ্ছা তেমন রাখেন, কোনো সমস্যা নাই। চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আমার মায়েদের দ্বিতীয় নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাটা যদি সঠিকভাবে রাখে। তৃতীয় নাম্বার হলো আতাআত বালাহা, যদি কোনো মা স্বামীর আনুগত্য করে। কি করে? কি করে? কথা বলে না।
আনুগত্য করে, স্বামীর কথা মতন চলে, স্বামীর কথার বাইরে যাবে না, স্বামীর যেটা বলবে সেটাই করবে, স্বামীর কথা না শুকরি কোনোদিন করবে না, স্বামী যেটা বলবে স্ত্রী সেটাই শুনে চলবে। আর 4 নম্বর নমুনা হলো হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বর হেফাজত করবে, নিজের সতীত্বটাকে স্বামী ছাড়া অন্য কারো কাছে নষ্ট করবে না। এই 4টে কাজ যদি কোনো মা সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহর নবী বলে তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে যেটা থেকে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো না। তাহলে আমার মায়েদের জন্য জান্নাত অনেক সহজ, কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য অনেক কঠিন। সারাটা জীবন ভালো ভালো কাজ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এটা ওটা সেটা, আল্লাহ যেটা বলেছে সেটা কথা বলতে হবে নম্র ভাষায়, কাউকে গালাগালি করা যাবে না, কাউকে বড় ছোট কথা বলা যাবে না, কাউকে হাতের দ্বারায় কষ্ট দেওয়া যাবে না, কাউকে জবানের দ্বারায় কষ্ট দেওয়া যাবে না, কত কিছু। এরপরে যদি আল্লাহ খুশি হয়, রাজি হয়, তারপরে আল্লাহ বিচারের দিন দেখবে দেওয়া যাবে কি যাবে না। যদি মনে করে হ্যাঁ জান্নাত দেওয়া যাবে, তারপরে আল্লাহ দেবে। এরপরেও প্রতিটা ছেলে, প্রতিটা মানুষ, আমি আর আপনি যারা আছি, আমরা এক একজন 4টে করে মেয়ের পাখার ভিতরে পড়ে যাব। কটা করে? 4টে করে। ভালো করে শোনেন, যদি আমাকে জান্নাতে আল্লাহ হুকুম দেয় যাও জান্নাতে চলে যাও, জান্নাতের দিকে যাব, মা এসে বলবে আল্লাহ ও কোথায় যায়? তো জান্নাতে যাচ্ছে, জান্নাতে যাচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে জান্নাতে যাচ্ছে। তো মা সেদিনকে বলে আল্লাহ ওকে কেন জান্নাত দিচ্ছ, কেন জান্নাতে যাচ্ছে? তো এই ভালো কাজগুলো করেছিল, এই ভালো কাজগুলো করেছিল, তাই ওকে জান্নাত দিচ্ছে, আমি খুশি হয়েছি, রাজি হয়েছে। আল্লাহ বলবে, সেদিনকে মা বলবে আল্লাহ ও যদি আমাকে ভালো কথাগুলো যেগুলো নিজে করেছিল আমাকে বলতো, তাহলে আজকে আমিও জান্নাতে যেতাম। ও তো আমাকে বলে নাই, তাহলে আজকের ওকে তুমি জান্নাত দিচ্ছ, এটা তো আমি মেনে নিতে পারলাম না। কে করবে? বাধা কে দেবে? মা। ভালো করে শুনে, মা। দুনিয়ায় যে মা আমাকে 10 মাস পেটে রেখেছিল, এত সুন্দর করে খাইয়েছে, 3টে বৎসর আমাকে বুকের দুধ পান করিয়েছে, ওই মা আমাকে সব থেকে প্রথম বাধা দেবে। এরপরে কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি, যদিও ধরার নয়, কিছুক্ষণের জন্য ধরে নিচ্ছি, মনে করেন মা ছেড়ে দিল, বোন যেটা আছে বড় বোন, ও এসে বলবে আল্লাহ একদম চান্স নাই। কেন? আল্লাহ আমি পর্দা করি নাই, ও আমাকে একদিনও বলে নাই, আমি তো এই কাজগুলো করেছিলাম, স্বামীর নাফরমানি করেছিলাম, ও তো আমার বড় ভাই ছিল, আমাকে একটা দিনের জন্য বললো না। যদিও আমাকে বাধা দিত, তাহলে হয়তো আমি আজকের জাহান্নামী হতাম না। হবে না। আল্লাহ বলবে, ডাক দিয়ে বলবে আর কিছু করার নাই। কোনো মতে মনে করেন আমি ধরে নেন বোন ছেড়ে দিল, ধরে নেন বউ ছেড়ে, বোন ছেড়ে দিল, যদিও ছাড়বে না, ধরে নেন বোন ছেড়ে দিল। এরপরে বিবি আসবে। কে আসবে? বিবি এসে বললে কিরে চলে আয়, আল্লাহ ওকে জান্নাত দিও না, আমার বাপের কাছ থেকে একটা RTR 150 গাড়ি নিয়েছিল এই শয়তান, আল্লাহ তুমি ওকে জান্নাত দেবে? ওই নিজে আমাকে হলে নিয়ে গিয়ে বই দেখাতো, ও তো জীবনে আমাকে পর্দা করতে বলতো না, মেকআপের মাল তো ওই আমাকে কিনে এনে দিত আর বলতো যা মেকআপ করে বাইরে যা। সারা জীবন তো আমি দেখলাম, পাড়ার লোকের হক নেই। দেখ কে? আল্লাহ ও যদি আমাকে বলতো, ও যদি আমাকে আটকাতো, তাহলে আর আমি আজকের জাহান্নামী হতাম না। ছাড়া যাবে না, ওকেও আমার সাথে পাঠাও, ওকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। এখন মনে করেন বউ তো আদর যত্ন করে একটু ভালোবেসে হয়তো ছেড়ে দিল, এরপরে কলিজার টুকরা জন্ম দেওয়া বেটি এসে বলবে আল্লাহ খবরদার, ও আমার বাপ, ও আমার বাপ, দুনিয়াতে ছিল অভিশাপ, সারাটা জীবন একটা বারের জন্য আমাকে তো
কই বলে নাই আমি জিদ করেছি, ও আমার জিদ পূরণ করেছে। ও যদি আমার কালে একটা চড় মেরে বলতো বেটি এটা হবে না, হয়তো আমি মেনে নিতাম, আজকের আমি জাহান্নামী হতাম না। আল্লাহ, আমি যদি জাহান্নামে যাই তো ওকে আমার সাথে দিতে হবে, আমি একা জাহান্নামেতে যাব না। আল্লাহ ওকে পাঠাও। কজন হলো? 4 জন।